এটা আমাদের কাজ, বাকি সবকিছু গৌণ, এগুলো মুখ্য কাজ, মেইন। এবং আমাদেরকে দিন দেওয়া হয়েছে কেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। এই দিনটা আল্লাহ পাক দিয়েছেন এই কারণেই, যাতে এই দিন অন্য সমস্ত দিনের উপর জয়লাভ করে। তো জয়লাভ কখন করবে? যখন আমরা ফিকির করবো তখন। এটা কি আবরাহার যুগ যে আবাবিল পাখি এসে পাথর ছুড়বে? বলেন, এখন পাথর আপনাকে আমাকে ছুটতে হবে? এটা তো আবরাহার যুগ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দোয়া দিয়েই কি সব হয়েছে? দোয়ার সাথে চেষ্টা করেন নাই তিনি? এমনকি বদর যুদ্ধের দিনও তিনি কূপ দখল করলেন, ভালো জায়গাটাতে শিবির গাড়লেন, সৈন্য বিন্যাস করলেন, সবকিছু যখন ঠিকঠাক মতো হয়ে গেল, তারপরে বৃষ্টি আসলো আল্লাহর পক্ষ থেকে, তিনি দোয়া করা শুরু করলেন। এই দোয়ায় আল্লাহ পাক ফেরেশতা নাজিল করলেন। তাহলে কি আমাদের কাছে একমুখী না সবকিছু করতে হবে? এখন আমাদেরকে এই ল্যাগেজগুলোকে খুঁজে বের করতে হবে। আমাদের ল্যাগেজ কোথায়? এই ইমানের দুর্বলতা, জীবনের উদ্দেশ্যে দুর্বলতা। আমরা দুনিয়াদার হয়ে গেছি, ভোগবিলাসী হয়ে গেছি, আমরা আমাদের ঐতিহ্য ভুলে গেছি, আমাদের শেকড় ভুলে গেছি, আমাদের ঘাটতি হয়ে গেছে, হারাম ঘর হয়ে গেছি, আমরা জেনাকার হয়ে গেছি, আমরা ফ্রি মিক্সিং করতেছি, পরকীয়া করতেছি, ঘুষ খাচ্ছি, দুর্নীতি করতেছি, সুদ খাচ্ছি, আমরা করতেছি। এগুলো পশ্চিমারা করতেছে না। আমাদের ল্যাকিংসগুলোকে আমাদেরকে দূর করতে হবে। ইলমের ঘাটতি হচ্ছে, আমলের ঘাটতি হচ্ছে, আলেমদের সাথে সোহবত নাই, তাসকিয়া নাই, পড়াশোনা নাই। কি করতেছি ভাই আমরা? আসলে কি জন্য আসছি আর কি করতেছি?